আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। ফিরে এলাম আর একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে। লিনাস ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে আরও একবার ওয়েলকাম করছি। আমি লিনা, ঢাকা থেকে বলছি। আশা করব বরাবরের মতোই একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যাবেন। আমরা গিয়েছিলাম মনামির স্কুলে কাগজ জমা দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, মনামি সরকারি স্কুলে আর কি চান্স পেয়েছে, সেখানে আর কি গিয়েছিলাম। তো স্কুলে যেয়ে দেখি এরকম আর কি অনেক কাঠবাদাম পড়েছিল। মনামি আর কি সেগুলো কুড়িয়ে নিচ্ছে। ও আর কি খুব মজা পাচ্ছিল, যেটা গ্রামের বাড়ির মতো অনেকটাই মনে হচ্ছিল, যেহেতু পাতা বা কাঠবাদাম এগুলো দিয়ে অনেক ভরা ছিল। ওর নানা বাড়ি বরিশাল আর কি, সেখানে কিন্তু আমরা এরকম কাঠবাদাম অনেক খেয়েছি। আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে কাঠবাদাম পড়েছিল, আর সেগুলোই কিন্তু মনামি কুড়াচ্ছিল। যাই হোক, কুড়িয়ে কিন্তু অনেকগুলো বাদাম আমরা নিয়েছি। শরম লজ্জা যেটাই হোক বাদ দিয়ে কিন্তু আমরা আর কি বাদামগুলো কুড়িয়েছি। অনেক মজা লাগছিল, খুব ভালো লাগছিল। তো এদিকে মনামির আব্বু বলছিল এইগুলো আসলে বাদাম না। তো সে কিন্তু একটা বাদাম আর কি ইট দিয়ে ভেঙে দেখছিল এবং বলছিল যে এগুলো খেলে তোমরা পাগল হয়ে যাবে। যাই হোক, আমরা অনেকগুলো বাদাম নিয়ে এসেছি। আর এইদিকে রান্নাবান্নার আর কি আয়োজন চলছে। তো বেশি কিছু আর কি রান্নাবান্না করব না, বাজার সদাই সবগুলো আর কি ফুরিয়ে গিয়েছে। তাই আজকে কিন্তু এই যে ধনিয়া পাতার বড়া বানাবো আর ঝাটকা মাছ আর কি ভাজবো শুধু। তো এগুলোই আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া। এদিকে এই যে আমি বড়া বানানোর জন্য এখানে ধনিয়া পাতা নিয়েছি কাঁচামরিচ, পেঁয়াজও ঘরে নেই, সেজন্য কিন্তু পেঁয়াজটা দিতে পারিনি। এখন আমি আটা দিয়ে তারপরে কিন্তু মাখিয়ে নিচ্ছি। এই বড়াটা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে, আমাদের কাছে তো খুব ভালো লাগে। প্রায় কিন্তু আমরা এই বড়াটা বানিয়ে খাই, বিশেষ করে ধনিয়া পাতার দিনে, শীতের দিনে। তো পেঁয়াজও শেষ, আলুও শেষ, সেজন্য আর কি তেমন কোনো কিছু রান্না করতে পারছি না। একদমই বাজার সদাই সব কিছু শেষ হয়ে গিয়েছে। আর এদিকে কিন্তু মনামির আব্বুর কাজ একদমই নাই বললেই চলে। তো কিভাবে কি করব সেটাই আসলে টেনশন করি। তো আল্লাহ ভরসা, আলহামদুলিল্লাহ যা খাচ্ছি তাই আর কি শুকরিয়া। তো এই যে তিনটা কিন্তু আমি ঝাটকা মাছ ভিজিয়ে নিয়েছি। এগুলো কিন্তু আসলে টিনটিনের মাছ। এখন আমাদের সমস্যা, সেজন্য কিন্তু টিনটিনের মাছগুলো আমরাই খাচ্ছি, প্লাস ওকেও খাওয়াচ্ছি। তো এখন কিন্তু এই যে বড়াগুলো ভেজে নিচ্ছি। এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন একটি লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা নতুন ভিউয়ার্সে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করেছেন, যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। পাশে থাকা অল অপশনটি প্রেস করে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনারা সময় সুযোগ মতো দেখে নিতে পারেন। এইদিকে কিন্তু এই যে বড়াগুলো যেগুলো আগে দিয়েছিলাম সেগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, তো আমি সেগুলো তুলে নিয়েছি। আর বাকিগুলো কিন্তু আর একটু ভাজা হবে, সেজন্য রেখে দিয়েছি। তো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো তুলে নিচ্ছি। আসলে অভাব থাকলেও আমাদের কাছে কিন্তু এগুলো খেতে ভালোই লাগে। আমরা সব সময় কিন্তু মানিয়ে নিতে পারি, অভাব হোক আর যে সময় ভালো সময় থাক, দোনো সময় কিন্তু আমরা মানিয়ে নিতে পারি। আর এগুলো কিন্তু খেতে আমাদের কাছে খুব ভালো লাগে। তো সবাই আমাকে সাপোর্ট করবেন। আসলে সাপোর্ট ছাড়া কেউ আসলে উপরে উঠতে পারে না। আমিও সাপোর্ট করব, আপনারাও আমাকে সাপোর্ট করবেন। দয়া করে একটি লাইক দিবেন, লাইক দিলে কিন্তু অনেক মানুষের কাছে আমার এই ভিডিওটি পৌঁছে যাবে আর আমি আরেকটি ভিডিও মেক করার অনুপ্রেরণা পাবো। এমনিতেই আমি এখন বর্তমানে একদিন দুদিন পর আর কি ভিডিও দিই। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো আজকের এই ভিডিওটি। তো এদিকে কিন্তু এই যে ঝাটকা মাছগুলো ভাজা শেষ, যেহেতু পেঁয়াজ নেই সেজন্য আর পেঁয়াজ ভাজলাম না, এইভাবেই আমরা খেয়ে নেব শুকনো মরিচ দিয়ে, সেটা ভাজাই আছে, প্লাস কাঁচামরিচও আছে। আর এদিকে কিছু অর্ডার পেয়েছি, আলহামদুলিল্লাহ এই অর্ডারটুকু আমাকে অনেকটা হেল্প করবে। তো এটা হচ্ছে একটা সিল্কের মতো, কি ধরনের শামুক সিল্ক হয়তো বা বলা হয়, আমি জানি না সঠিক। এটা দিয়ে আর কি তিনজনের মা মেয়ে তিনজন, তো তাদের জন্য আর কি নাইরা ড্রেস বানাবো, সেই অর্ডারটাই দিয়েছে। আরও কিছু অর্ডার পেয়েছি, যা 3 পিসের আর ব্লাউজেরও অর্ডার পেয়েছি, সেগুলো আর কি করে নিব। তো এভাবে যদি আমি অর্ডার পাই তাহলেও কিন্তু আমার অনেকটা হেল্প হবে। তো আল্লাহর কাছে শুকরিয়া যে যতটুকু অর্ডার পাচ্ছি এভাবে যেন সামনেও পেয়ে থাকি। তো যারা আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন শুনেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যদি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। তো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।